পুলিশ ফাইল। একই সঙ্গে যুবক যুবতীর ট্রেনে কাটা পড়াটা নিছক দুর্ঘটনা না আত্মহত্যা, কিন্তু তদন্তে উঠে আসে যে এই ধরনের ঘটনার পিছনে থাকে প্রেম বা ভালোবাসাজনিত কারণ। প্রায়শই খবরের হেডলাইন্স হতে দেখা যায় প্রেম অক্ষুণ্ণ রাখতে জীবন বিসর্জন। আপাত দৃষ্টিতে তাই মনে হয়, অধিকাংশ ক্ষেত্রে এই ধারণাটাই ঠিক। আজকের এই ঘটনাটি দেখার পর বা শোনার পর আপনাদের মনে এই ধারণাটা হতে পারে যে ভালোবাসলেই প্রাণ দিতে হবে, সে রেল লাইনে হোক বা অন্য কোনো উপায় হোক। তাহলে ভালোবাসার কি দরকার? জীবন বড় মূল্যবান। আবার প্রাণ থাকবে ভালোবাসা থাকবে না, তা কি হয়? আসলে বহিরঙ্গে আমরা যা ভাবি তা নয়। মৃত্যুর কারণ অনেক ক্ষেত্রে অনেক রকম, শুধু ভালোবাসাকে দাঁড় করায় শিখণ্ডী হিসাবে। খবর থেকে উঠে আসা যে ঘটনাটি আজ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি তার নেপথ্যে কি কারণ সেটা আমরা দেখাবো। হুগলি জেলার আরামবাটির মই গ্রামের বাসিন্দা 22 বছরের যুবক প্রবীর দাস, আর একই গ্রামের অন্য পরিবারের গৃহবধূ 22 বছরের সুমিতা দাস। সুমিতার স্বামী বিশ্বজিৎ দাস আর প্রবীরের দাদা শঙ্কর দাস। হ্যাঁ দাদা, হ্যালো। হ্যাঁ, বিশ্ব বলছি। এত রাতে ফোন করলে, বলো। তোর বৌদিকে বাড়িতে দেখতে পাচ্ছি না, বুঝলি? কোথায় গেছে কিছুই বুঝতে পারছি না। তোদের বাড়িতে কি গেছে? কই না তো, আমাদের বাড়িতে তো আসেনি। কখন থেকে পাচ্ছ না? আমি 9টার দিকে বাড়ি ফিরি, বুঝলি? তা বাড়ি ফিরে আমি ওকে দেখতে পাচ্ছি না। ফোন করলাম, ফোনেও তো পাচ্ছি না, তাই তোকে ফোন করলাম। তুই কিছু জানিস কি? না না, আমরা তো কিছু জানি না। আরে বলছি, ওই প্রবীরের কাছে চলে যায়নি তো? একবার প্রবীরকে ফোন কর না। আমার সাথে তো রাত 8টা-9টার দিকেই কথা বললো। কই, তখন তো তেমন কিছু বললো না। আরেকবার কর না ভাই। হ্যাঁ, আমি এক্ষুনি করছি। আমি ফোন করে তারপর তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, কি হয়েছে রে? বিশ্বদা ফোন করেছিল, বৌদি নাকি বাড়িতে নেই, ফোনেও পাওয়া যাচ্ছে না। সে কি রে? জানতে চাইছিল প্রবীরের কাছে গেছে কিনা। বৌমা প্রবীরের কাছে যাবে? উফ, ওরা কি লাজ লজ্জার মাথা খেয়ে ফেলেছে রে? মা, কি হয়েছে না হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, একটা ফোন করে নি। উফ, ফোনটা লাগছেই না। কি হচ্ছে বলো তো? প্রবীরের ফোনে লাইনই ঢুকছে না। সে কি রে? কথা কেউ শুনলে না। আরে আমরা তো বিশ্বকে এই ব্যাপারে বলেছিলাম, ওই তো গা করলো না। আমি একদম ঠিকই বলছি, বিশ্বর বউ পালিয়েছে, এই পালানোর পিছনে প্রবীর রয়েছে। ছি ছি ছি, কি কাণ্ড বলো তো! যদি এসব ঘটে তবে আমরা লজ্জায় মুখ দেখাবো কি করে? বাবরে বাপ, এসব কথা তো আমরা কেউ ঘুণাক্ষরে জানতেও পারিনি। কবে যে এসব ঘটলো ভিতরে ভিতরে। বউটাও বা কেমন এই সমস্ত লোক হাসি কাণ্ড করতে পারলো? কে জানে বাবা, কার পেটে পেটে কি আছে সে একমাত্র ভগবানই জানে।
তোরা একে অপরের আত্মীয় হয়ে এরকম একটা কাণ্ড করতে পারলি কি করে? হ্যাঁ গো জেঠিমা, তোমার ছোট ছেলে তো বাড়িতে থাকে না, সে কলকাতায় কাজ করে, তাই এদের মধ্যে যোগাযোগটা হলো কি করে? বউ, আমরা ফোনে প্রবীরকে পাচ্ছি না, আর তোমরা বলছো যে ওরা পালিয়ে গেছে। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, প্রবীরের যদি বড় কোনো বিপদ ঘটে তাহলে। ওমা, কেন যেমন একটা কাণ্ড করলো আমার মাথায় কিছু ঢুকছে না। আর বিশ্ব আর আমার সাথে তো আমার কোনো ঝগড়াঝাটি হয়নি, আর আমাদের সংসারে তো এমন কখনো হয় না। বাবা কখন এলেন? এসেছি, এই কিছুক্ষণ হলো। তা তুমি কোনো খবর পেলে? না বাবা। মেয়েটা যে কোথায় গেল? আচ্ছা, তোমার কি কোনো ধারণা আছে ও কোথাও যেতে পারে? আমার মাথায় তো কিচ্ছু আসছে না বাবা। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো কোনো খবর নিয়ে আসবে। আমিও সকালবেলা থেকে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে এলাম, মানে ও যেখানে যেখানে যেতে পারে, কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না, জানেন। আমি ভাবছি থানাতে যাব, একটা মিসিং ডায়েরি করব। আর এই ডায়েরির ব্যাপারে তোমাদেরও তো মতামতটা জানা দরকার। এছাড়া তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না বাবা। আমি আজকে আসছি দিদি, আর বাবা আমি থানায় যাচ্ছি। আচ্ছা আচ্ছা। ঠাকুর, আমার বউকে ফিরিয়ে দাও ঠাকুর। আরে কাকি, কে আবার কোথায় যাচ্ছ? তোর কাছেই যাচ্ছিলাম রে বাবা। আমার কাছে কেন, কি হয়েছে বলো? দেখ বাবা, আমরা যে এক পাড়ায় থাকি তা তো নয়, আমাদের মধ্যে একটা আত্মীয়তাও আছে। হ্যাঁ। কাজে সব পাঁচকান হোক এসব বিষয় সে তো আমরা চাই না, আমাদের তো একটা মান সম্মান আছে বল। আরে কি হয়েছে সেটা খুলে বলো না। শোন, কানে কথা এসেছে তোর বউ আমার প্রভাসের সঙ্গে ফোনে কথা বলে। হ্যাঁ। দেওর বৌদি মজা মস্করা হতেই পারে, কিন্তু আমার কানে যে কথাবার্তা এসেছে সেগুলো তো এই ধরনের কথাবার্তা ওরা বলে না। তোকে আর কি বলবো, তুই তোর বউকে বুঝিয়ে বলিস, সাবধান করিস। ও ঠিক আছে কাকি, ঠিক আছে। ধুর, কি যে বলো না। এই শোনো না, বলছি কি, আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলেছিলে ফোনটা একটু রাখছি। কি গো, কাকে ফোন করেছিলে? আমার একজন পরিচিতকে। তোমার পরিচিত? কে সে? কে তা তুমি জেনে কি করবে? কেন, আমি কি জানতে পারি না? আমার জানানোর কোনো ইচ্ছে নেই। দেখো সুমি, এমন কোনো কাণ্ড করো না যাতে আমাদের সকলের মুখ পড়ে। মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা তুমি ভালোভাবে বুঝতে পারছো। দেখো, কোনো কিছুকে লুকোনো যায় না, সে একদিন না একদিন সকলের চোখের সামনে ঠিক এসে পড়বে, সে তুমি যতই লুকোবার চেষ্টা করো। কি জেনেছো, কি শুনেছো, আমাকে একটু পরিষ্কার করে বলবে? আমার মুখ থেকে শুনতে সেটা নিশ্চয় তোমার বেশি ভালো লাগবে না। কি ঘটেছে সেটা তুমি ভালোভাবেই বুঝতে পারছো সুমি। ভাই, বিশ্বদার বউটা পালিয়ে গেল। তুই ভাবতে পেরেছিলি ওদের পেটে পেটে এত ছিল? সত্যি তাই? কোত্থেকে কি ছেলেটা এলো তার সাথে, এর মানে মানে কোনো কিছু কেউ জানতেই পারলো না। বোঝা যেত না দেখে। কৃষ্ণ, হ্যাঁ ভাই বল। এই শুনলাম নাকি এই বিশ্বদার বউ নাকি পালিয়েছে? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনেছিস তুই। আরে এমনি ঝগড়া করে নাকি অন্য কোনো কারণ? আরে প্রবীরের সঙ্গে নাকি একটা সম্পর্ক ছিল। কি বলছিস? হ্যাঁ রে। আরে প্রবীর থাকে কলকাতায়, তাছাড়া ও মাঝে মধ্যে বাড়ি আসে, এটা কি করে সম্ভব? তুই জানিস না, এখন জানা গেছে ওদের ফোনে খুব ভালো যোগাযোগ ছিল, আর যখন বাড়ি আসতো না তখন ওদের বাড়িতেও যেত। যাবে নাই বা কেন? প্রবীর আর বিশ্বদারা তো পাড়াতো তো সম্পর্ক নয়, ওরা আত্মীয়, তাই যখন বাড়িতে আসতো ওদের বাড়িতে ঘুরতে যেত, আর এই যাওয়া আসার মধ্যে ওদের মধ্যে একটা সম্পর্ক। কিছুই বোঝা যায়নি, বুঝলি? ও আচ্ছা আচ্ছা, এবার মনে পড়েছে, ও একদিন বাড়ি এসেছিল। আরে আমি আরও তো চায়ের দোকানে বসে গল্প করছিলাম। তা বল, তোর কাজকর্ম সব কেমন চলছে? চলছে। আর তুই কি ওই সোনার দোকানে আছিস? কারিগরের কাজটাই করছি রে। আচ্ছা, তাহলে কদিন থাকবি তো? কালকেই চলে যাবো। তুই না খুব কম আসিস ভাই। আসার ইচ্ছা থাকলেও আসা হয় না। বলো। হ্যাঁ যাবো তো,
এই তো এক্ষুনি যাবো। না গো, খাবো না। মা দাদাকে দিয়ে মাছ আনিয়ে রান্না করেছে। এই জানো, আমার জন্য না এখন বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে, না খেলে হয়? এই দেখো, রাগ করো না সোনা, একটু বোঝার চেষ্টা করো সোনা, রাগ করো না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। দাদা, এই দুটো চায়ের দামটা নাও। না, ধরো ধরো। এই ভাই, আমি আসছি রে, হ্যাঁ টাটা, পরে আবার দেখা হবে, টাটা। আসছি। টাটা ভাই। সেদিন কার সাথে ফোনে কথা বলছিল আজ আমি বুঝতে পারছি। তা হ্যাঁ রে, ওদের কোনো খবর পাওয়া গেছে? ভাই আমি যতদূর জানি ওদের কোনো খবর পাওয়া যায়নি, ওদিকে ফোনটাও বন্ধ। শুনলাম 2 বাড়ি থেকে নাকি মিসিং ডায়েরি করেছে। কি অবস্থা! হ্যাঁ ভাই। নতুন বউকে আসার সঙ্গে সঙ্গে হেসেলে ঢুকিয়ে দিলে? মোটেও না। কি করবো বল, আমারও তো বয়স হচ্ছে। আরে এতদিন তো বেশ পারছিলে, আর কয়েকটা দিন পরে না হয় বৌদিকে দায়িত্বটা দিতে। আমি তো দায়িত্ব দিইনি, ও নিজেই দায়িত্ব নিয়েছে। এটা তো জানিস, ঘোড়া দেখলে মানুষ খোঁড়া হয়, আমারও সেই অবস্থা নেই। মা ওর কথা ছাড়ো তো। না গো, আমি নিজে থেকেই করছি। মা আমাকে কোনো কাজ করতে দেয় না। আর তাছাড়া 2 দিন পরে করতে হতো, 2 দিন আগে করছি। আমি কি এই সংসারের সব জানি নাকি? মা আমাকে বলে দেয়, আমি ঠিক সেই মতোই করি। হ্যাঁ, সে তো করতেই হবে। কিন্তু আমি বলছিলাম কি, নতুন বউ এখন সেজে বুঝে থাকবে, পায়ে নুপুর পরে সারা ঘর হেঁটে বেড়াবে, আর সেই নুপুরের ঝুমঝুম শব্দে সারা ঘর ভরে উঠবে। বৌদি, তোমার এই গায়ের গোড়া রং কালো হয়ে গেলে পরে না আবার তোমাকে আফসোস করতে হয়। হ্যাঁ, কি যে বলো না, একদম জাতা। যাতা? আমি ঠিকই বলছি বৌদি। প্রবীর কি ঠিক বলছে মা? যে বৌমা নাকি দুপুর করে সারা ঘর ঘুরে বেড়াবে, আর তাতে ঝমঝম শব্দ হবে। এটাই হলো নতুন বৌমার প্রথম কাজ। তাই আর বাকি আছে? তা হ্যাঁ রে প্রবীর, তুই তো গয়নার কাজ করিস, তুই তোর বৌদিকে একটা নুপুর গড়িয়ে দে না। সেই নুপুর পরে তোর বৌদি সারা ঘর ঘুরে বেড়াবে আর থেই থেই করে নেচে বেড়াবে। তবে কি বুঝলি, তবে তোর বৌদির যদি কোনো আপত্তি না থাকে, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বৌদি, তুমি পড়বে? হ্যাঁ, আমি তোমাকে গিফট করবো। কি হলো বলো? যে বলো না, তোমরা চুপ করো তো। হ্যাঁ মা, বলছি যে 2 রকম মাছ এনেছি, চিংড়ি আছে আর কাটাপোনা আছে। ভালোই হয়েছে প্রবীর এসেছে। হ্যাঁ রে প্রবীর, খেয়ে যাবে কিন্তু? না না, খাবো না, আমি বাড়িতে যাবো। একদম না, এসেছে তোমার ইচ্ছে, যাবে আমাদের ইচ্ছে। তুমি পাশের ঘরে গিয়ে বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো, স্নান করে তারপর ভাবা যাবে তোমাকে ছাড়া হবে কিনা। ওরে বাপরে, এ আমি কার পাল্লায় পড়লাম জেঠি? কে এসেছে তোমার ঘরে, লক্ষ্মী না দারোগা? বিশ্ব, কিরে বৌমার কোনো খবর পেলি? বৌমা যে একটা এমন কাণ্ড করবে, এ তো আমি ভাবতেও পারিনি। কাকিমা আমাকে বারবার করে বারণ করেছিল মা, আমি সেই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি। ভেবেছিলাম দেওর বৌদির মধ্যে বোধহয় মজা মস্করা হচ্ছে, কিন্তু ও যে এরকম একটা সর্বনাশের কাণ্ড করে ফেলবে আমি স্বপ্নেও ভাবিনি মা। এখন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না, হাজারটা লোকের হাজারটা প্রশ্ন। আরে না না, হ্যাঁ আচ্ছা। এই শোনো না, একটু ফোনটা ধরো তো। কিরে দাদা, বাজার থেকে এলি? হ্যাঁ। ও হ্যাঁ, বলো। হ্যাঁ, আরে ওই সব কিছু ভেবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
না 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 ঠিক আছে। কোথায় গেল প্রবীর? প্রবীর, প্রবীর, কি রে তুই খাবি না? কোথায় গেলি? ওই যে ফোনে কথা বলছি। উফ, ওই এক হয়েছে আজকাল ফোন। সেই ভোর থেকে শুরু করেছে, ফোনে কথা বলে চলেছে তো চলেছেই, আর পারি না। প্রবীর, হ্যাঁ মা যাচ্ছি। আয়, চলে আয়। এই শোনো না, বলছি মা ডাকছে। হ্যাঁ, আমি তোমাকে আবার পরে ফোন করব, ঠিক আছে? রাখি। হুম। ভাই এত যে ফোনে কথা বলতো, সে কি বৌদির সঙ্গে? যুবক বয়স, কোনো মেয়ে বন্ধু থাকতে পারে, কিন্তু সেটা যে বিশ্বদার বউ ছিল আমরা কেউ বুঝতেই পারিনি। আজ ওদের একসঙ্গে মিসিং হওয়ার ঘটনাটা সেটা পরিষ্কার করে দিল। কুমকুম বৌদি সেদিন বলেছিল। কাকি, ও কাকি, কি বৌমা, তোমার ছোট ছেলে কোথায়? ও তো আজকে কলকাতা গেছে। কেন, তোমার কি ওর সাথে কিছু কথা বলার আছে? তুমি শঙ্করকে বলো না, ওর ভাইকে ফোন করে জানিয়ে দেবে। এসো এসো, ঘরে এসো, বসে কথা বলবে। না, বসো। না না, প্রবীরের সাথে আমার সেরকম কোনো দরকার নেই। দরকারটা তোমাদের সাথেই আছে। তুমি আছো, শঙ্কর আছে। ও শঙ্কর, এদিকে একবার এসো। কি বৌদি, বলো। বলছি প্রবীরের এবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কেন গো, তোমার এত আগ্রহ কিসের? নিশ্চয়ই তোমার হাতে কোনো ভালো পাত্রী আছে। আমার হাতে কোনো পাত্রী নেই, তবুও বলছি ভাই, প্রবীরের এবার বিয়ে দাও। এই কথাই বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই তোমার হয়েছে সেই দশা। আচ্ছা, আসল কথাটা কি বলো তো? দেখো কাকি, যা বলছি তোমাদের ভালোর জন্যই বলছি। তোমাদের তো নিশ্চয় আমি ক্ষতি চাইবো না, আর উপকারে না লাগতে পারি। ক্ষতি তো এতদিন করিনি। তুমি কেন ক্ষতি করতে যাবে মা? নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে সব খুলে বলো তো, গোপন করো না। তোমাদের প্রবীরের সাথে বিশ্বর বইয়ের একটা অন্যরকম সম্পর্ক আছে বলেই মনে হয়। বলতে খারাপ লাগলেও বাধ্য হয়েই বলছি। নিজেদের আত্মীয়দের মধ্যে যাতে লোক হাসাহাসি না হয়, ঝামেলা না হয়, আমি তাই তো সাবধান করতে এলাম। আর প্রবীর বাড়ি এলেই তো বিশ্বদের বাড়িতে যায়, ওর বইয়ের সাথে আড্ডা দেয়, কথা বলে, আমরা সবাই জানি। আর হ্যাঁ, ভালো কথা, অনেকদিন আগে বিষয়টা আমার চোখে পড়েছিল। আচ্ছা বৌদি, তোমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না? ইচ্ছে করবে না কেন? ইচ্ছে থাকলে তার উপায় থাকে না। কি বলছো, ইচ্ছে থাকলে উপায় হয়? না গো, আমার সে উপায় নেই। সবার কি সব স্বাদ পূরণ হয়? হয় না। আমি যেমন তেমনই থাকতে হবে। তুমি মন খারাপ করো না বৌদি, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। বিশ্বদাকে একদিন বলে সকাল সকাল বেরোবো, সন্ধ্যায় চলে আসবো। তুমি আমার জন্য এত কষ্ট করতে যাবে কেন? কষ্ট আবার কিসের? তুমি আমার কে হও? সেটাই, এখনো যদি মুখ ফুটে বলতে হয় তাহলে না বলাই ভালো। মুখ ফুটে বললে সত্যিটা কি যাচাই করা যায়, আর তা না হলে ভুল ধারণা মনের মধ্যে রেখে কি লাভ? আমি বিশ্বাস করি আমি যা ভাবি তুমি সেটাই ভাবো। আজ আমাদের দুজনের মধ্যে যদি মিল নাই থাকতো, তাহলে আড্ডা দেওয়া, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, এই বাড়ি আসলেই তোমার কাছে চলে আসা, এগুলো হতো না। জানি না, তবে তোমার সঙ্গে কথা বলে খুব হালকা লাগে। আচ্ছা, আমার যে যন্ত্রণা আছে সেটা কাউকে বলতে পারি না। তোমাকে যে সবটা বলি তাও না। তুমি আমাকে সব বলবে, জানি না আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারবো, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। এবারে যা দেখলাম আর শুনলাম, তাতে আমার ধারণাটাই ঠিক বলেই মনে হলো। জেঠিমা, ও জেঠিমা, বলছি তোমার বউ বাড়িতে আছে গো? বাড়িতেই তো বউ আছে, প্রবীর এসেছে, ওর সাথে গল্প করছে। তুই যা। শোনো না, আমি না একটা কারণে এসেছি তোমার কাছে। কি? বলছি যে একটু মুসুর ডাল হবে। আর বলো না, আমার ছেলেটা না খুব বায়না ধরেছে মুসুর ডালের বড়া ভাজা খাবে। এবার আমার বাড়িতে এক ফোঁটাও মুসুর ডাল নেই, আর কর্তাটিও নেই যে তাকে দিয়ে আমি আনতে দেবো। থাকলে পাবি, যা বৌমার কাছে যা, দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবো তো? আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
বৌদি তোমাদের বিয়ের তো 3 বছর হয়েছে, এবার একটা সন্তান নিতে পারো। আমাদের সন্তান হবে না গো। কেন? অনেক চেষ্টা করেছি। সমস্যাটা কার, তোমার না দাদার? জানি না। ডাক্তার দেখাও। তোমার দাদা বলেছে ডাক্তার দেখানোর কি আছে, সবার তো আর যখন চাই তখন হয় না, কারোর আগে হয় কারোর পরে। আসলে আমার কি মনে হয় জানো, তোমার দাদা না ভয়ে বা লজ্জায় ডাক্তার দেখাতে চাইছে না। আরে বাবা, এতে ভয় বা লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু কিন্তু আমাকে তো এবার লজ্জায় মরে যেতে হবে। কেন এসব কথা বলছো বৌদি? সবাই যখন বলে কি রে আর কতদিন, এবার একটা ছেলে পুলে বাড়িতে আন, অনেক তো স্বামী সোহাগ খেলি, এবার বংশের কথা ভাব, যেন সব দায়িত্ব আমার আমার হাতে। শাশুড়ি আফসোস করে বলে কবে নাতিপুতির মুখ দেখবো, এরপর তো সবাই আমাকে বাজা বলবে। কি করে এই অপবাদ সহ্য করবো বলতে পারো? এখন তো মনে হয় যেন তেন প্রকারে আমার একটা বাচ্চা চাই। তুমি পারো না আমাকে একটু সাহায্য করতে? বৌদি তুমি পারো না আমার অপবাদ ঘোচাতে? বলো না, পারো না? বলো বলো, পারো না? সুমি, ও সুমি। আরে দিদি, এসো এসো, বসো না। প্রবীর কবে এলে? এই তো পরশুদিন। থাকবে তো কদিন? ওই 2 দিন থাকবো। আচ্ছা, এ সুমি বলছে একটু মুসুর ডাল হবে দিবি? হ্যাঁ, তুমি একটু বসো, আমি এক্ষুনি আনছি। আচ্ছা। তা ভাই, ভালোই তো কামাচ্ছ, এবার একটা বিয়ে থা করো। ধুর, এখন কি বিয়ে করব? সে কি, এখনই তো বিয়ে করার সময়। মেয়ে ফেয়ে দেখবো নাকি? না না, এত তাড়াতাড়ি বিয়ে করব না। দিদি না। ও আর বলো না, আমার ছেলেটার না খুব জেদ হয়েছে, এক্ষুনি মুসুর ডালের বড়া চাই তো চাই। আরে বাবা, এখনই চাইলে এখনই দিতে হবে? ঠিক আছে, আমার কর্তা এলে আমি তোমাকে দিয়ে যাব, কেমন? না না দিদি, অত তাড়া নেই, তোমাকে দিতে হবে না। আর তাছাড়া ছেলে খেতে চেয়েছে, এটাই তো অনেক বড় না? তা শোনো, আমার কাছে যদি না থাকতো আমি কি দিতে পারতাম? তা তো ঠিকই। ঠিক আছে, আজকে আসি ববি, আসি গো। ছি 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 ছি, আমরা এসবে এক বিন্দু কিচ্ছুই জানি না। দেখো, দিনকাল কিন্তু ভালো না, তোমাদের প্রবীরের বয়সটা কম, আর ওদিকে বিশ্বর বউটারও কিন্তু কম বয়স, দুজনে কোনো না অঘটন না ঘটিয়ে ফেলে। তাই বলছি, সাবধান হও, আর ওদেরকেও সাবধান করো, আর অত কথা বলবে না। যদি ওরা কিছু বলে তখন বলবে যে তোমরা গুরুজন, অভিজ্ঞতা থেকে বুঝতে পারো কি হয় আর কি না হয়। আর একটা কথা, আমি যে বলেছি তুমি যেন এই কথাগুলো বলে দিও না, আর নিজেদের আত্মীয়দের মধ্যে মুখ চুনকালি হওয়া থেকে তো বাঁচবে। এসব দিকে একটু মানে বারবার 5 জনের সাথে মিশছে, মেলামেশা করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, অতটা বুঝতে পারিনি। ফোন করছে, আমরা জানছি হয়তো কোনো আইবুড়ো মেয়েকে ফোন করছে, কাকে করছে এবার সেটা আমরাও জানি না। আমার একটা জাতপুত্র বৌদি হয়, সে এখন মনে হচ্ছে ব্যাপারটা আগে থেকে তো জানতো, শুনেছে হয়তো, শোনার পরে আমাদেরকে এসে বলছে যে এরকম ব্যাপার, তোমাদের প্রবাস, আমার ভাই নামের কথা বলছি, দেখো ওদের বউয়ের সাথে মেলামেশা করছে, প্রসেনজিতের বউ, তার সাথে মেলামেশা করছে, মানে অনেক দিন থেকে ফোন করছে, ওকে মানা করো, সাবধান করো। যখন ভাইকে কলকাতায় ফোন করতাম প্রায় সময় ফোনটা ব্যস্ত বলতো। তাহলে কি ভাই বৌদির সঙ্গে ফোনে কথা বলতো? না না, অন্য কারোর সঙ্গেও তো কথা বলতে পারে, তবে ওদের সঙ্গে রোজ ফোনে যোগাযোগ হতো। আচ্ছা, এমনও তো হতে পারে ভাইয়ের নিখোঁজ হওয়ার সঙ্গে বিশ্বদার বউয়ের নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক নেই, সবটাই ধারণা। সেদিন কাকিমা আমাকে জানিয়েছিল ঘটনাটা, আমি ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখিনি। যদি গুরুত্ব দিতাম তাহলে হয়তো এমনটা ঘটতো না। আসলে আমি সুমিকে বলে উঠতে পারিনি, সবটাই তো শোনা, আন্দাজ। সেই শোনা কথা শোনাতে গেলে যদি সুমি আরো ভীষণ রেগে যেত, এমনিতেই তো ও
ও আমার উপর রেগে আছে জানি। এই রেগে থাকার কারণটা কি? তোমার অক্ষমতার জন্য না আমাকে সবার কাছে কথা শুনতে হয়। আমার অক্ষমতা? এসব কি আজে বাজে কথা বলছো তুমি? আমি কোনো ভুল বলছি না, যা বলছি সত্যি বলছি। তোমার যে কোনো সমস্যা নেই সেটা তুমি জানলে কি করে? থাকতে পারে, আমি তো বলছি না নেই। আর সেই জন্যই তো তোমাকে বলছি ডাক্তারের কাছে চলো, দুজনে পরীক্ষা করাই। তুমি রাজি হচ্ছ না কেন? আরে বাবা, এটা ডাক্তারের কাছে যাওয়ার মতো কোনো সমস্যা হয়েছে কি? আচ্ছা আচ্ছা, বিয়ের প্রথম 2 বছর আমরা তো কোনো বাচ্চাই নিইনি। 2 বছর পর আমরা এখন বাচ্চা নেব বলে ঠিক করেছি, চেষ্টা করছি, এখন হচ্ছে না। তাছাড়া সবটাই তো আর নিজেদের মর্জির উপর হয় না। ও দেখবে একদিন ঠিক হয়ে যাবে। সেই দিনটা কবে আসবে? আমি কি করে জানবো বলো তো? আমি কি ভগবান? জানি তুমি ভগবান না, ডাক্তারও না, কমসে কম ডাক্তার তো বলতে পারবে। দেখো, এটা আমার কাছে কোনো সমস্যা বলেই মনে হয়নি, তাই ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু শুধু লোক হাসানো আমার লজ্জা করে। বাহ, আর সবাই যে আমাকে নিয়ে হাসাহাসি করে, আমাকে দোষারোপ করে, তার বেলা কিছু না। না শোনো, আমি কোনো দোষ করেছি কিনা জানি না, সেটা কেউ জানে না। দেখো সুমি, এইসব লোকের কথা বাদ দাও। ওদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, তাই এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলে। তোমার সঙ্গে কথা বলতে না আমার একদম ইচ্ছে করে না। রাতে যে ফোন আসে সেগুলো কি সব প্রবীরের? অনেক সময় কখন বিছানা থেকে উঠে যেত জানতাম না, কিন্তু যখন বিছানায় শুতে আসতো আমার ঘুম ভেঙে যেত। দেখতাম সুমির হাতে ফোন। অনেক রাত হলো তো, এবার ঘুমো। তোমার এখানে কেউ কিছু বলবে না? তুমি একা থাকো? শোনো না, আমার তো অসুবিধা হবে, ও জেগে গেলে না কেলেঙ্কারি হয়ে যাবে। শোনো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে কাল সকালে ফোন করবো, কেমন? ফোন নিয়ে কি করছিলে এত রাতে? অন্ধকার তো, তাই ফোনটা নিয়ে বাইরে গিয়েছিলাম। মেয়েটা যেমন রাক্ষসী হবে জানতাম না, আমার সরল ছেলেটার মাথা চিবিয়ে খাবে। ওহ মা, কি সব উল্টো পাল্টা বলছো? ওদের দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে এটা নয় যে ওরা দুজনে একসাথেই আছে। দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না, এর মানেটা কি বল? কিরে, কোনো খবর পেলি? না, ফোনেও সুইচ অফ বলছে। তা থানা থেকে কোনো ফোন আসেনি? না, ভাইয়ের মিসিং ডায়েরিতে তোর মালিকই করেছিল, যদি খবর আসে ওদের কাছেই আসবে। তা তোর ভাইয়ের মালিককে ফোন করিসনি? করেছিলাম, কোনো খবর পাইনি। ও আচ্ছা, বিশ্বদা সুমিতা বৌদির কোনো খবর পেয়েছে? কি জানি, খবর পেলে আমাদের নিশ্চয়ই জানাতো। আচ্ছা দাঁড়া, আমি প্রবীরকে ফোন করছি। এই রিং হচ্ছে। হ্যাঁ। হ্যালো হ্যালো প্রবীর, তুই কি রে? তুই কোথায় আছিস বলতো? আপনি কে বলছেন? আমি প্রবীরের ফোন থেকে বর্ধমান জিআরপি থানার পুলিশ বলছি। আমি ওর জেঠতো দাদা মলয় বলছি। হ্যালো হ্যালো হ্যালো, যা ফোনটা কেটে গেল। এই বর্ধমান জিআরপি পুলিশ ফোনটা ধরেছিল। প্রবীরের ফোনে তো কথা হচ্ছিল, তাই না? হ্যাঁ, দে দে, ফোনটা দে।
সুইচ অফ বলছি। হ্যাঁ রে, কি হলো রে? অন্য নাম্বার থেকে একটা ফোন আসছে। আরে ধর না, ধর। হ্যালো। হ্যাঁ, একটু আগেই প্রবীরবাবুর ফোনে আমার সাথেই কথা হয়েছিল। আমি বর্ধমান জিআরপির ওসি বলছি। আপনারা তাড়াতাড়ি বর্ধমান জিআরপিতে চলে আসুন। কি হয়েছে স্যার? প্রবীরবাবুর দেহ রেল লাইনের ধারে পাওয়া গেছে। আপনারা এসে একবার বডিটাকে শনাক্ত করুন। আর ওনার ডেড বডির পাশে আরেকজন মহিলার বডিও পাওয়া গেছে। আরে আরে, কি হয়েছে রে? কি হয়েছে? পুলিশকে বললো, বল বল। ভাইয়ের লাশ পাওয়া গেছে। না! সুমিতা আর প্রবীরের মৃতদেহ একসঙ্গে রেল লাইনে পাওয়া যাওয়ায় দুজনের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন উঠেছিল, সেই ধারণা সবার গোচরে সত্যি হয়ে আসে। দুজনে এই 3 দিন ঠিক কোথায় ছিল তার একটা ধারণা বা অনুমান আমরা করতে পারি এইভাবে। ডার্লিং বলো। আমি স্থির করেছি আমি আজকেই বাড়ি থেকে বেরিয়ে যাব। আজই? হ্যাঁ, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আর দেরি করতে ভালো লাগছে না। তুমি তুমি কি ভাবছো? আমাকে নিয়ে থাকতে পারবে না? চলো না, আমরা দুজনে আলাদা অন্য কোথাও গিয়ে থাকবো। কি হলো, কিছু বলছো না কেন? হ্যাঁ ঠিক আছে, শোনো, তুমি তাহলে রাত্রে বাড়ি থেকে বেরিয়ে পড়ো, আর আমি এদিকে কিছু ব্যবস্থা করছি। এসো। আপাতত আমরা এই হোটেলেই থাকবো, তারপরে একটা কিছু ব্যবস্থা করব। ও, ফোনটা অফ করেছো তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে স্টেশনে দেখতে পেয়েই ফোন অফ করে দিয়েছি। আচ্ছা, আমারও ফোন অফ আছে। যা ভেবে আমরা বাড়ি ছেড়েছি তা কোনোদিনও সম্ভব হবে না। আমাদের বিয়েটা কেউ মেনে নেবে না। ফিরে গেলে পরিবারের কেউ মেনে নেবে না। আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। দুদিন আমাদের খবর না পেয়ে বাড়ির লোকজন থানায় জানিয়েছে। থানায় থানায় খবর ছড়িয়ে গেছে। আমরা যেখানেই থাকি না কেন ধরা পড়ে যাব। তোমার বউ হয়ে থাকলেও কেউ মেনে নেবে না। আইনি লড়াইয়ে আমাদের আলাদা করবেই। বাড়িতে ফিরে গেলে পাড়ার লোক, গ্রামের লোক টিকতে দেবে না। বাড়ির লোকজনই মানবে না, তারপর তো সমাজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শুনে। আমাদের দুজনকে কেউ টিকতে দেবে না প্রবীর। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তার জন্য ব্যবস্থা করব। কি করবে? মরবো। রাজি? রাজি।
ব্যক্তির প্যান্টের পকেট থেকে আমরা একটা মোবাইল পাই। মোবাইলটা সুইচ অফ ছিল। সিমটা চেক করে আমরা জানতে পারি সিমের মালিকের নাম প্রবীর দাস, আরামবাগের মই গ্রামের অধিবাসী। ফোনটা সুইচ অফ ছিল। ফোনটা অন করার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনটা ঢোকে। আর আপনাদের সাথে কথাবার্তা বলে পরিষ্কার যে প্রবীর দাস আর সুমিতা দাস দুজনকে ভালোবাসত, আর আপনাদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব ছিল, আর সেই জন্যেই ওরা সুইসাইডটি করে। শক্তিগড় রেল স্টেশনের কাছে ওদের ডেড বডি পাওয়া যায়। তার মানে গত দুদিন ধরে ওরা শক্তিগড়েরই আশেপাশের কোনো হোটেলে ছিল। আমরা বডিটা পোস্টমর্টমের জন্য বর্ধমান মেডিকেল হাসপাতালে পাঠাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টটা আমাদের হাতে এসে গেলেই বডিটা আমরা আপনাদের হাতে তুলে দেব। লাস্ট তার সাথে কথা হয়েছে 9টা পর্যন্ত, দিনের দিকে 9টা, 8:30, 9টার মধ্যে। তারপর থেকে আর তার সাথে কোনো যোগাযোগ নেই। আমার একটা জাটার ছেলে ওই নম্বরে ফোন করছিল, তারপর এইখানে স্যার হোক যে হোক ফোনটা ধরেছিল। আগেই বলেছিলাম প্রেমের জন্য দুজনের স্বেচ্ছায় জীবন বিসর্জন। এক্ষেত্রেও তাই হলো। যখন তারা বুঝতে পারলো যে তাদের এই সম্পর্কটা সমাজে স্বীকৃতি পাবে না, তখন তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। পুলিশ ফাইলসের উদ্দেশ্য কি? শুধুমাত্র ঘটনা পরিবেশন করা তো নয়, সাবধান করা এবং সচেতন করা আমাদের একমাত্র উদ্দেশ্য। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে সচেতন করার কি আছে? আছে, মানুষ সমাজবদ্ধ প্রাণী। সমাজের নিয়ম আমাদের মেনে চলতে হয় এবং মেনে চলাটা উচিত। অন্য প্রাণী থেকে মানুষ আলাদা, কারণ মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্ক নিয়েই জীবনধারা চলে। সম্পর্ক গৌণ হলে অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? তাই সেই সম্পর্ককে সম্মানের সঙ্গে বজায় রাখতে হলে অন্য অবৈধ সম্পর্কের ভাবনা ভাবা বা তা করাটা অন্যায়। প্রবীর আর সুমিতা যদি দেওর বৌদির সম্পর্কে থাকতো তাহলে তাদের এই পরিণতিটা হতো না। তারা বুঝতে পেরেছিল যে তাদের এই বর্তমান সম্পর্কটা সমাজ মেনে নেবে না, তাই তাদের এই আত্মাহুতি। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।